বর্তমানে অবস্থান করছি গাবতলী বাস টার্মিনালে। আজ সকাল থেকে কিন্তু আমরা গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন প্রান্ত কিন্তু ঘুরে দেখেছি। এখানে কিন্তু আজ গত ২ দিনের তুলনায় যাত্রীর সংখ্যা কম। আজকে যেহেতু পোশাক শিল্প কলকারখানাগুলো আজকে ছুটি হয়েছে, সেই তুলনায় আজকে যাত্রীর চাপ কম। তবে বাড়তি ভাড়ার কিন্তু একটু অভিযোগ রয়েছে। আমরা গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন যাত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি এখানে কিন্তু ৮০০ টাকার ভাড়া প্রায় ১৬০০-১৭০০ টাকা নেওয়া হচ্ছে। সেই পাশাপাশি কিন্তু ১,০০০ টাকার যে টিকিটগুলো রয়েছে সেগুলো কিন্তু ২-৩ হাজার টাকা রাখা হচ্ছেও বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এবং সবচেয়ে বড় সমস্যা যেটি এখানে হচ্ছে, এখানে লোকাল যে বাসগুলো রয়েছে, ইন্টারসিটি যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বগুড়া, দিনাজপুর, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু যাচ্ছে যাত্রী নিয়ে, এবং সেইগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে বাড়তি ভাড়ার একটি প্রবণতা রয়েছে। আসলে যাত্রীরা কিন্তু অনেকটা বাধ্য হয়েই কিন্তু তারা এই সকল বাসে উঠছে, ইন্টারসিটি যে বাসগুলো রয়েছে। আসলে এই আর কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছেন যে এই সকল বাস কিন্তু আসলে গাবতলী বাস টার্মিনাল থেকে ছাড়া হচ্ছে না, এগুলো আসলে ব্যক্তিগত মালিকানাধীন এগুলো চলছে। এবং পুলিশ এখানে তৎপর রয়েছে। গাবতলী টার্মিনালে কিন্তু পুলিশের বিভিন্ন চেকপোস্ট রয়েছে, তারা কিন্তু সকাল থেকেই মনিটরিং টিম পরিচালনা করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন এই সকল ইন্টারসিটি বাসগুলোর জন্যই কিন্তু হাইওয়েতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে এই ঈদের সময়, এবং যাত্রীরা আসলে অনেকটা বিপাকে হয়েই ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছে, এবং অন্যান্য কোনো বাস না পেয়েই কিন্তু এই সকল লোকাল বাসগুলোতে তারা উঠছেন। তারা কিন্তু সকাল থেকে এখানে অপেক্ষা করছেন সময় মতো, কিন্তু আসলে একটি বাসও এই পর্যন্ত ছেড়ে যায়নি। প্রত্যেকটি বাসে এখানে ঘন্টা থেকে ১ ঘন্টা ১.৫ ঘন্টা করে লেট এখানে ছাড়ছেন, আর বাড়তি একটি ভাড়া তো প্রবণতা রয়েছেই। তবে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন ঈদে আসলে বাড়ি ফেরা এবং পরিবারের সাথে ঈদটা উদযাপন করাটাই তাদের মূল উদ্দেশ্য। আসলে তারা যতই কষ্ট হোক না কেন, যেভাবে হোক না কেন তারা বাড়ি ফিরবেনই, এমনটাই কিন্তু তারা বলছেন আমাদেরকে। পুনম, এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবর।